আমি তোমাদেরকে একটা স্পষ্ট উদাহরণ দিয়ে থাকি। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো নালার সামনে গিয়ে, কোনো নদীর সামনে গিয়ে, পুকুরের সামনে গিয়ে দুই হাতকে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে পানিকে যদি বলে, ওরে পানি, তুই জানোস আমার এলাকায় প্রতিপত্তি আমার কোনো কম নাই, ধন সম্পদের কম নাই, মানুষ দূর থেকে দেখলে আমাকে সেলুট জানায়, মানুষ আমাকে মুরব্বী বলে, মানুষ আমাকে হাজী সাহেব বলে। সুতরাং পানি তুই সাধারণ একটা বিষয়, আমি চাইলেই তোকে আমি হাত দিয়ে নিতে পারি, সুতরাং হাত বাড়িয়েছে তোকে আমি স্পষ্ট করব না, সুতরাং পানি তুই নিজ ইচ্ছা আমার হাতে উঠে আমার মুখে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও পৃথিবীর মানুষ, এটা যেমন একটা বেয়াকুবের কাজ, এটা যেমনই ভাবে একটা বেয়াকুব মানুষের চিন্তা ধারণা হয়ে থাকতে পারে, ঠিক তেমনই ভাবে কোন ব্যক্তি যদি পৃথিবীতে এই ধারণা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন ব্যক্তি সন্তান দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন ব্যক্তি রিজিক দিতে পারে, আল্লাহ ছাড়া কারো সুখ দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে কেউ প্রশান্তিতে রাখতে পারে, এই ব্যক্তি ঠিক ওই বেকুবের মতো যে নাকি পানির দিকে হাত বাড়িয়ে পানির কাছে আহ্বান করে মুখে আসার জন্যে। এর চেয়ে স্পষ্ট আর উদাহরণ কিছু হতে পারে? এজন্য কি আমরা কোনো পীরের কাছে যাব? এই পীরের কাছে যাওয়া মানে কি নিজের জীবনকে ধ্বংস করা, আকীদা নষ্ট করা, নেফাক নিয়ে কবর যাওয়া, ঠিক কি না? এজন্য তাদের কাছে যাবেন না। এরা দেখবেন মাজারের ভিতর লিখছে এখানে সিজদা করা সম্পূর্ণ জায়েজ, সিজদা করবেন না, কিন্তু হাজার হাজার নারী পুরুষ একসাথে গিয়ে তারা সিজদা করছে না? করছে। কিন্তু দেখবেন আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশের সময় বলবেন, আপনারা যদি দেখে একটু মোল্লা মোল্লা ভাব, একটা জামা আছে সুন্দর, টুপি লাগাইছেন, দাড়ি লাগাইছেন, স্টপ। আগে আপনার জাস্টিফাই করতে হবে, আপনার ইনফরমেশন আগে আমাকে দেন, আপনি কোত্থেকে এসেছেন, প্রত্যেকটা ডিটেলস বিবরণ আপনার কাছ থেকে নিয়ে তারপর আপনাকে প্রবেশ করতে দিবে। যদি আপনি দলের লোক হয়ে থাকেন আর দলের লোক যদি না হন, প্রবেশ করতে দিবে না। কিন্তু আবার দেখবেন তারা যখন প্রবেশ করবেন, প্রবেশের সময় বলবে আপনি জুতা খুলেন। কেন জুতা খুলবেন? আর এটা বাবার দরবার, বাবার সম্মান আছে নেই? বাবার এত সম্মান, আপনি এখানে কি জুতা লইয়া প্রবেশ করবেন? এই জুতা খোলার জন্য দেখবেন 10 জন সিকিউরিটি থাকে, গার্ড থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণভাবে তিনি নিষেধ করেছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। আল্লাহর নবী আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্বহীন বসেই বলছেন, ও পৃথিবীর মানুষ, যদি তোদের ঈমানকে, তোদের আমলকে, যদি তোদের আখলাককে খাঁটি বানাতে চাস, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে যে কবর পূজা করতে নিষেধ করেছি, এই কবর পূজায় কখনোই তোদেরকে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, ও আমার সাহাবায়ে ইকরাম, পৃথিবীতে পূর্বে যে মানুষগুলো ছিল এরা অনেকেই ধ্বংস হয়ে গিয়েছে, তবে এক একজনের ধ্বংসের বিবরণ এক এক রকম ছিল, কিন্তু তোমরা জানো। এর পরবর্তীতে আসেন আমাদের সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা নাকি ধর্ম নিরপেক্ষ সাজে। কেমন ধর্ম নিরপেক্ষ? তারা আমাদেরকে বুঝাতে চায় যে পৃথিবীর মানুষ, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে যে ধর্মেই থাকুক না কেন, প্রত্যেকের ধর্ম যদি সঠিকভাবে পালন করে সে স্বর্গে যাবে, সে জান্নাতে যাবে, সে চিরকালে মুক্তি পাবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এমন আকীদা পোষণকারী আমাদের সমাজে নাই? আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও পৃথিবীর মানুষ, ভালো করে বুঝার চেষ্টা কর, এই পৃথিবীতে যত ধর্ম দেখিস, যত ধর্ম অবলম্বী দেখিস, তবে তাদেরকে একটা সতর্ক বার্তা আমি দিতে চাই। এই পৃথিবীতে এখন বর্তমান যে ইসলাম ধর্মটা আছে, এটাই হকের উপর আছে। সুতরাং ইসলামকে যদি গ্রহণ করতে পারো তাহলে তুমি জান্নাত পাবে। আর ইসলামকে ছেড়ে যদি ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মন চাহি জিন্দেগি চালানোর চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতগুলোকে একটাও কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদেরকে বলছেন, ওয়া মান ইয়াত্তাবি' গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাবি' গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করা হবে,
ফালান ইউকবাল মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল, তার সিয়াম, তার যাকাত যাই কিছু সে করে, ভালো কাজ যাই করুক, ইবাদত বندگی যা করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদতের কোনো একটা কেউ কবুল করব না। এজন্য ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায় যাওয়া যাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা ওমর ইবনুল খাত্তাব, ইসলামের সেকেন্ড ক্যালিফ, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কিভাবে? জাআ ওমর ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখাতিন মিনাত তাওরাত। আল্লাহর নবীর কাছে ওমর তাওরাতের একটা পাণ্ডুলিপি নিয়ে হাজির হয়েছে। এরপরে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদি নুসখাতুম মিনাত তাওরাত, আল্লাহর নবী এটা তাওরাতের একটা পাণ্ডুলিপি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। ফাজাআলা ইয়াকরাউ ওমর, ওমর এই পাণ্ডুলিপি খুলে পড়তে শুরু করলেন। ওয়া ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগায়্যার, এমন সময় আল্লাহর রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেল। পাশে ছিলেন আবু বকর। আবু বকর হযরতে ওমরকে ধমকি দিয়ে বলেন, ইয়া ওমর সাকিলাতিস সাওয়াকিল, আল্লাহর নবীর চেহারা কি হয়ে গেছে? বিবর্ণ হয়ে গেছে। আলামাতা, আরে তুমি দেখতে পাচ্ছ না? ওমর রাসূলের দিকে তাকিয়ে দেখেন, আরে আল্লাহর রাসূলের চেহারার তো অবস্থা খারাপ, রাগান্বিত অবস্থা, সুতরাং আমি যে কাজ করছি এটা আর করা যাবে না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর মাপ চাইলেন। আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি যে কাজটা করছো এটা হয়তো তুমি না বুঝে করে ফেলেছো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে যদি মূসার আগমন পৃথিবীতে ঘটতো আর তোমরা সবাই যদি এই মূসার ইত্তিবা করতে, তোমরা সবাই পথভ্রষ্ট হয়ে যেতে। কিন্তু এই মুহূর্তে যদি মূসা আগমন করতো, ভালো করে জেনে রাখো, আমি মুহাম্মাদের অনুসরণ ছাড়া, নবী মুহাম্মাদের কদম অনুসরণ ছাড়া, উম্মত হওয়া ছাড়া মূসার দ্বিতীয় কোনো পন্থা থাকতো না। এজন্য আমাদেরকে ধর্ম কি হওয়া যাবে না যে আমরা এটাকে সমন্বয় করতে চাই, যে সব কাজে সমন্বয় আছে, ধর্মের ক্ষেত্রে কেন সমন্বয় থাকবে না, নাকি না? এমন মন, এমন আকীদা পোষণ করা যাবে, এটা কখনোই করা যাবে না। যদি আমরা এটা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমল সবগুলোকে নষ্ট করে দিবেন। এজন্য আমরা সব সময় সতর্ক থাকবো, আমাদের ঈমানের যেন কোনো ঘাটতি না হয়। পারবো তো ইনশাআল্লাহ।